অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই ডক্টর সূর্য সেনগুপ্ত ড্রয়িং রুমে সবাই বসে আছে। সেখানে দীপ এসে বলে যে যাই লাবণ্য তোমার মেয়ে, তুমি লাবণ্যকে ফিরিয়ে আনতে যাবে না? একটু পরে রূপা সেনগুপ্ত বাড়িতে এসে বলে বাবা তোমাকে সুস্থ হতে হবে, সুস্থ না হলে সব কিছু শেষ হয়ে যাবে। লাবণ্য ও সোনাকে ফিরিয়ে আনতে হবে বাড়িতে। একটু পরে সেখানে উর্মি আসে এবং সূর্যকে ঔষধ দেয়, যেটা রূপা খেতে নিষেধ করে, কিন্তু সূর্য সেটা জোর করে খেয়ে নেয়। সূর্যকে বাবা বাবা বলে ডাকলে সূর্য সেনগুপ্ত বলে আপনি আমাকে কেন বাবা বলে ডাকছেন? কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেখানে কৃষ্ণ আসে এবং রূপাকে বলে মাও জেলখানায় আছে। কথাটা শুনে রূপা চমকে ওঠে এবং বলে মা আবার জেলখানায় কিভাবে গেল? এটা বলে দীপ, কৃষ্ণ এবং রূপা সবাই মিলে জেলখানায় যায়। পরের সিনে আমরা জেলখানার দৃশ্য দেখতে পাই। সেনগুপ্ত বাড়ির সবাই জেলখানায় উপস্থিত এবং দীপা সোনা জেলখানায় আটক। এদিকে রূপা পুলিশকে বলে আমার মাকে আপনারা ছেড়ে দিন, আমার মা জেনে শুনে কোনো অন্যায় কাজ করতে পারে না। তখন পুলিশ বলে দীপা সেনগুপ্ত কর্মরত পুলিশের গায়ে হাত তুলেছে আর এটার জন্যই চল অনেক দূর গড়াতে পারে, অনেক বড় শাস্তি হতে পারে দীপা সেনগুপ্তর। এদিকে আমরা দেখতে পাই সোনা দীপাকে বলে আজ আমি তোমার জন্যই জেলখানায় এসেছি, তোমার জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল। সোনার কথাটা শুনে সূর্য সেনগুপ্ত বলে তুই কাকে মা বলে ডাকছিস? উনি তোর মা হয় কিভাবে? তখনই অবিনাশ শর্মা দীপার জন্য জামিন নিয়ে আসে। পুলিশকে বলে আপনি দীপাকে ছেড়ে দিন, আসলে ওনার মেয়ে জেলখানায় মাথা কাজ করেনি, ভুল করে ফেলেছে, আপনারা ওনাকে ছেড়ে দিন, আমি ওনার জামিন নিয়ে এসেছি। জামিনের কথাটা শুনে দীপা বলে আমি এই সোনাকে ছেড়ে যাব না। তখন সোনা বলে ঠিকই, তোমার প্রেমিককে দিয়ে তোমার জামিন করিয়ে নিয়েছো, এখন আমাকে এখানে পৌঁছে মরতে হবে, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্যই আমার রোগী হতে হয়েছে, আমাকে এখন মানসিক হসপিটালে যেতে হবে। একটু পরে উর্মি এসে সূর্যকে বলে দাদাই আপনি এখান থেকে চলুন, এখানে থাকলে আপনি অসুস্থ হয়ে যাবেন। তখন উর্মির কথা শুনে রূপা বলে তুমি বাবাকে নিয়ে যাবে না, বাবা এখানে সাইন করা লাগবে। তখন সূর্য সেনগুপ্ত বলে কে তোমার বাবা? আমি তোমার বাবা, দীপা তোমার মা, কি বলছেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? সবার কথাবার্তা শুনে পুলিশ বলে কি ফ্যামিলি রে বাবা, সবাই এখানে এসে গন্ডগোল শুরু করেছে, আপনারা এখান থেকে সবাই জানতো। একটু পরে আমরা দেখতে পাই সূর্য মাথা ঘুরে পড়ে যায় এবং সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। অবিনাশ এসে দীপাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই উর্মি কাউকে না বলেই হসপিটাল থেকে বেরিয়ে কুন্তলার বাড়িতে যায়, পিছে পিছে যায় দীপা। উর্মি কুন্তলাকে গিয়ে বলে আমি সোনার কোনো ক্ষতি করতে চাই না। তখন কুন্তলা বলে সোনা কোনো খারাপ কাজ করেনি, তাই ওকে আমরা জেলখানা থেকে ছাড়িয়ে আনবো। এদিকে বাইরে দাঁড়িয়ে দীপা এগুলো শুনে নেয় এবং মনে মনে বলে তুই এখনও কুন্তলার কথায় পরিবারের সবার ক্ষতি করছিস। সেখানে একটু পরে আমরা দেখতে পাই কাজের লোক চায়ের কাপ নিয়ে আসে এবং দীপাকে দেখে বলে এ কি, আপনি কে, এখানে কি করছেন? তখনই কুন্তলা উর্মি বেরিয়ে এসে দীপাকে দেখতে পায় এবং উর্মি বলে তুই আমার পেছনে আসছিস, তুই এখানে কেন আসলি? তুই সব কিছু শেষ করে দিয়েও তোর শান্তি হয়নি? তখন দীপা বলে তুই এই কুন্তলার কথায় নিজের পরিবারের ক্ষতি করছিস। এটা বলে দীপা ওখান থেকে চলে যায়। সে সিনে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখি দীপা বাড়িতে আসে এবং দীপার শ্বশুর দীপাকে বলে তুমি এ বাড়ি থেকে চলে যাও বড় বৌমা। তখন দীপা বলে আমি বাড়ি থেকে চলে গেলে কি সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো? তখন দীপার শ্বশুর বলে ঠিক হবে কিনা জানি না, তবে তুমি না গেলে আমার বিপদও পিছু ছাড়বে না। দীপা খুব অবাক হয় এবং মনে মনে বলে আমি একদিন সব কিছু ঠিক করে দেব। আগামী পর্বে আমরা দেখতে পাবো সোনাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দীপা কাছে আসাতে সোনা বলে তুমি মা নামের কলঙ্ক, তুমি এখান থেকে চলে যাও, এখানে তুমি কেন এসেছো দীপা সেনগুপ্ত? তো দর্শক, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।